আমার জীবনের সবথেকে বড় একটা ইচ্ছা পূরণ হলো। আর সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব না, এটা কখনো হয়? আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কি অবস্থা সবাই, কেমন আছো? তো যাত্রাপথে রওনা হয়ে গেলাম। যেহেতু সৌদি আমি দাম্মাম শহরে ছিলাম, তো দাম্মাম শহর থেকে অনেকটা দূরে, যার কারণে আমরা বাসে টিকিট কেটে নিলাম প্রায় 200 থেকে 250 টাকার মতন করে। তো এখন যেগুলা দেখতেছো সব মরুভূমি। ফাইনালি মরুভূমি দেখতে দেখতে তাইফ শহরে চলে আসলাম। তো এখানে আসার পর আমাদের যে বাসটা ছিল এটা কিছুক্ষণ রানিং করছে। আর তাইফ শহরটা দেখতে এত 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 বেশি ভালো লাগতেছিল, যা আমি তোমাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না। তো তাইফে সবকিছু শেষ করার পর ফাইনালি হেরামের কাপড় পরে এখান থেকে নামাজ পড়ে এখন রওনা হয়ে যাব আমরা মক্কার উদ্দেশ্যে। আল্লাহ তাআলা যদি কবুল করে তো সবাই দোয়া করবা। আমার জীবনের সব থেকে বড় চাওয়া ছিল এটা। তো জানি না আল্লাহ তাআলা এত সহজে আমাকে কিভাবে মানে কবুল করে নিছে, আল্লাহ পাক ভালো জানে। তো তাইফ থেকে আমরা রওনা দিয়ে দিলাম এখন মক্কার উদ্দেশ্যে। এই মক্কার সাইডে প্রচুর পরিমাণ পাহাড় ছিল, যা সবকিছু পাথরের পাহাড় ছিল। মানে এগুলা দেখতে একদম মানে অসাধারণ লাগতেছিল। রাস্তার পাশে বড় বড় পাহাড়। আল্লাহ তাআলা আমাকে যে এইগুলা দেখার সুযোগ করে দিছে, আল্লাহ তাআলার কাছে লাখ লাখ সবকিছু দেখতে দেখতে ফাইনালি মক্কাতে চলে আসলাম। তো এখানে আসার পর মানে এখানের ভিউ গুলা সারা জীবন মোবাইলে দেখছি, আর এখন বাস্তবে দেখতেছি। আলহামদুলিল্লাহ, এত বেশি ভালো লাগতেছিল। তো যে কথা সেই কাজ, ফাইনালি ঢুকেই আমি আগে তাওয়াফটা করে নিচ্ছি। যেহেতু এটা আমার সামনে সামনে দেখার সৌভাগ্য হয়েছে, যার কারণে আমি আগে তাওয়াফটা করে নিছি। আমাদের সাথে ছিল আমার মামা এবং আমার ভাই, আমরা 4 জন গেছিলাম একসাথে। দেখতেই পারতেছেন ভিডিওতে। আর ভাই সামনের থেকে মক্কার ভিউটা দেখতে এত বেশি ভালো লাগতেছিল, যা আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে দেখার সুযোগ দিছো। যারা এই ভিডিওটা দেখতেছে আল্লাহ তাদেরকেও দেখার সুযোগ দিও। এখন হচ্ছে তাওয়াফ শেষ করে সাফা থেকে মারোয়া যেটাকে বলে ওইটাতে আমরা চলে আসছি। তো এখানে যে চক্করগুলা দেওয়া লাগে, 7টা চক্কর, তো আমরা আগে 7টা চক্কর দিয়ে নিচ্ছি। আর এখানের ইতিহাসের কথা আপনাদেরকে কি বলবো, আপনারা তো ভালো করে জানেন। কোরআন হাদিসে সব জায়গায় এখানের ইতিহাস আছে, 7টা চক্কর কোন কারণে দেওয়া লাগে। তো আমরা 7টা চক্কর দেওয়ার পর মানে এই দৃশ্যগুলা চোখের সামনে থেকে যে দেখতেছি, বিশ্বাস হচ্ছে না আল্লাহ তাআলা যে আমাকে চোখের সামনে দেখার সুযোগ দিছে। ভিডিওতে আপনারা একটা জিনিস খুব ভালো করে মনে হয় খেয়াল করতেছেন, হাজিরা যারা জীবনে প্যান্ট শার্ট পরছে তাদেরকে এখন মানে মৃত্যু সজ্জায় যে কাপড়গুলা পরা হয় ওইগুলা যখন তাওয়াফ করার সময় পরানো হয়, মানে দেখতে অন্যরকম লাগে। মানে মৃত্যুর যে একটা ফিল ওইটা পাওয়া যায়। আর এখানের কথা কি বলবো ভাই, মানে এখানে এত বেশি ঠান্ডা ছিল ভাই, মানে বলার ভাষা নেই। আল্লাহ তাআলার রহমত। যেহেতু ইফতারির টাইম হয়ে গেছিল, তো আমাদেরকে ইফতারির টাইমে একটা খেজুরের প্যাকেট আর একটা সাধারণ মানে ভন্ডটির মতন কিছু একটা দিল। তো এখন আমরা সবাই ইফতারি করার জন্য বসে গেছি তাওয়াফ শেষ করে। আর এখন যে দৃশ্যগুলা দেখতেছেন এটা হচ্ছে মক্কার যে উপরে, আমি সব থেকে উপরে চলে আসছিলাম যেহেতু আপনাদেরকে দেখাবো আমার জীবনের সব থেকে বড় যেই স্বপ্নটা পূরণ হয়েছে। এখানে আইসা দেখতেছি নিজেকেও মানে অনেক বেশি ভালো লাগতেছিল, নিজেকে নিজে চিনতে পারতেছি না, এত হাজির ভিড়ে। তো এখানে আসার পর মানে দু একটা ছোট ছোট ক্লিপ করে নিলাম ভিডিও। মানে আমার জীবনের যেন এটা সারা জীবনের জন্য যেন একটা স্মৃতি হয়ে থাকে। প্রথম দিন তাওয়াফ শেষ করার পর দ্বিতীয় দিন আমি আর আমার এক মামা ভোর সকালে চলে আসলাম। তো এখানে 4-5 জনের জানাজা পড়ানো হয়েছে, মানে মনটা আরো অস্থির হয়ে গেছে। তো ফাইনালি দ্বিতীয় দিনও আমরা একই কাজ করে নিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ যারা এখানে আসে নাই তাদের সবাইকে তুমি আসার তৌফিক দিও, প্রত্যেকের ইচ্ছাগুলো পূরণ করো। তো এখান থেকে আমরা রওনা হয়ে যাচ্ছি এখন আবার মরুভূমি দিয়ে। তো আপনার ফাইনালি আমরা এখন মানে যে জায়গাতে যাব তা আপনারা খুব ভালো করে চিনেন। জায়গাটা হচ্ছে, আমরা এখন মক্কা থেকে রওনা হয়ে গেলাম মদিনার উদ্দেশ্যে।
মদিনাতে যাব, এখানে নবীজির যে রওজা মুবারক ওইটা দেখবো। Everything calls on you, the Lord Most High. الله الذي يهدينا جميعا. তো আবারও আমরা চলে আসলাম সেই মদিনাতে। আর মদিনার ভিউটা তো বাইরে থেকে এত বেশি ভালো লাগতেছিল, যা তোমাদেরকে আমি মুখে বলে বোঝাতে পারবো না। আল্লাহ তাআলা যে এখানে আমাকে আসার তৌফিক দিছে, আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া, মাবুদ শুকরিয়া। আর যারা আসেন নাই তারা তো বুঝবেন না, আর যারা জীবনে একবার আসছেন তারা মানে এই জিনিসগুলা কিরকম লাগে তা ভালো করে জানেন। এখানে বাইরের যে দৃশ্যটা এটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, যেহেতু ঈদের দিন ছিল। তো রাত্রে আমরা প্রায় 2টা বেজে গেছিল। তারপর আমরা রাত্রে 2টা বাজে মসজিদের ভিতরে ঢুকছি। ভাই সারা রাত ঘুম নাই, কিছু নাই। সারা রাত অপেক্ষার পর ফাইনালি আমরা নামাজ পড়ে বের হয়ে গেলাম নবীজির যে রওজা শরীফ ওইটা দেখার জন্য। তো এখান থেকে বাইরের যে দৃশ্যটা এটা দেখাচ্ছি, ভিডিওতে সারা জীবন যে ছাতিগুলা খুলে দেখেন এটা দেখাচ্ছি। তো আমরা ফাইনালি দেখতে পারি নাই, যে ঈদের দিন ছিল, অতিরিক্ত লোক ছিল। তো নামাজ শেষ করে, ঈদের দিন যেহেতু জুম্মা ছিল, তো আমরা জুম্মার নামাজটা পড়ার জন্য আবারও চলে আসলাম সেই মসজিদে। তো এবার আমি ভিতরে যাইনি, বাহির থেকে উপভোগ করতেছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কার কাছে কিরকম লাগছে প্রত্যেকেই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।